রামাদানের সেকেন্ড দিনে ইফতারের জন্য কি কি আয়োজন করলাম এন্ড এই রামাদানের প্রথমবার সেহরির জন্য কিছু রান্না বান্নাও করেছি। সো সবকিছু নিয়ে থাকছে আমার আজকের ভ্লগ। আসসালামু আলাইকুম সবাইকে, আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। শুরু করছি নতুন দিনের নতুন একটা ভ্লগ। আগের দিনের মতো আজকে আমি 4টার দিকে কাজ স্টার্ট করে দিয়েছি আর আমার হাউস হেল্প আমাকে সবকিছু কেটে কুটে এখানে রেডি করে দিয়ে গিয়েছে। বাট আজকে আমি ইফতারে খুব একটা বেশি কিছু করবো না, একদম হালকা পাতলা আইটেম থাকবে। এই জন্য আজকে আমার একটু কাজের প্রেশার কম, আমি আজকে খুব রিল্যাক্স ইফতারটা বানাবো। এখানে আমি 6টা চিকেন বল খুব অল্প একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমি খুব অল্প অল্প ইফতার বানানোর ট্রাই করছি যাতে ডেলি খেয়ে শেষ হয়ে যায়, কারণ কিছু থেকে গেলে না ওটা পরে খেতে ইচ্ছা করে না। আর এখানে আমি বলগুলোকে একটু ভালো করে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি যাতে তেলে ভাবটা একটু কম থাকে। এরপর আমি সেম প্যানে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ছোলাটা ভেজে নিব। ছোলা ছাড়া আসলে ইফতারটা একদমই ইনকমপ্লিট। আমার হাউস হেল্পকে বলছিলাম টমেটো গুলো একটু ছোট ছোট করে কেটে দিতে, বাট উনি রান্না করার মতো একদম বড় বড় পিস করে কেটে দিয়ে গেছে। আমি ছোলাতে খুব একটা বেশি কিছু দেই না, জাস্ট একটু পাঁচফোড়ন দেই আর লবণ দেই। আজকে একটা ডিফারেন্ট স্ন্যাক্স বানাবো। এটা না আমি আরো আগেও একবার বানাইছিলাম, তোমরা হয়তো দেখছো অনেকে। একদম ইজি, একদমই সময় লাগে না বানাতে। জাস্ট তোমার বাসায় ব্রেড থাকলেই হবে আর চিকেন রেডি করা থাকলেই হবে। এখানে আমি ব্রেডের চারপাশে যে ব্রাউন পার্টটা আছে ওটা কেটে নিয়ে নিয়েছি। ওটা আমি পরে ব্রেড ক্রাম্ব বানিয়ে ফেলবো। আর চারপাশে এভাবে মিডলে আমি একটু একটু করে কেটে নিব। এটা বলার কিছুই নেই, তোমরা হয়তো দেখলে বুঝবা। আর বানানোটা না খুবই ইজি। এটা তোমরা চাইলে ব্রেড দিয়েও বানাতে পারবা, আবার তোমরা চাইলে পিজার যে ডোটা আছে ওটা দিয়েও বানাতে পারবা। তোমাদেরকে আই থিঙ্ক পিজা ডোটা দিয়ে বানিয়ে দেখাবো। ব্রেড দিয়ে বানালে বেশি ইজি হয়, কারণ এক্সট্রা করে তোমাকে কোনো কিছুর হ্যাসেল নিতে হবে না। জাস্ট একটা ব্রেড কিনে নিয়ে আসলেই হবে। সুন্দর একটা ফুলের মতো শেপ হয়ে গেছে। এভাবে করে আমি 6টা বানাবো আজকে, যেহেতু আমরা 2জন মানুষ, বেশি বানাবো না। ভিতরে স্টাফিং হিসেবে তোমরা যে কোনো কিছু দিতে পারো। তোমরা চাইলে এখানে একটা ডিমও দিতে পারবা, আবার তোমরা চাইলে এখানে চিকেনের যে পুরটা আছে ওটাও দিতে পারবা। আমি প্রথম দিন যে হোয়াইট সস দিয়ে চিকেনের একটা পুর বানিয়েছিলাম ওটা দিচ্ছি আজকে। ওইটাই মিলে আমি এটার জন্য বানিয়েছি। আর এই পুরটা দিয়ে আমি এবার ইফতারে দেখবা যে এক একদিন এক একটা বানাবো। এরপর আমি সবগুলোর মধ্যে একটু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি, আর কিছুই দেওয়া লাগবে না। ও হ্যাঁ, আমি জাস্ট একটু এখানে মিক্স আপ দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু তোমার ডিম ব্রাশ বা কোনো কিছু করা লাগবে না, ডিরেক্ট ওভেনে দিয়ে দিলেই হবে। আমি এটাকে 200 ডিগ্রি টেম্পারেচারে 6 মিনিটের মতো বেক করে নিব। এগুলো হতে আমি ভাবলাম সুন্দর করে একটা প্লেটার সাজিয়ে নিই সবকিছু দিয়ে। এর মধ্যে আমার 6 মিনিটও হয়ে গেল। আর দেখো কি যে সুন্দর কালার আসছে উপরে খুব ক্রিস্পি হয় আর ভিতরটা না একদম সফট থাকে। আর যেহেতু এটা আমি হোয়াইট সস দিয়ে করেছি, এর ভিতরে খুব জুসি হয়। আর এগুলো কিন্তু একদম লেগেও থাকে না, খুব সহজে উঠে যায়। আর দেখতে খুব সুন্দর হয়েছে, একদম ফ্লাওয়ার একটা শেপ। আর আমার কাছে মনে হয় যে অয়েলি ফুড গুলো থেকে ইফতারে এই বেকিং এর আইটেম গুলো ফার বেটার, যেহেতু এগুলোতে খুব একটা অয়েল ইউজ করা হয়নি। মাঝখানে আমি চিকেন বল গুলো দিয়ে দিলাম। আর আগের দিনের আমার অনেকগুলো ম্যাঙ্গো লাসি বাকি ছিল, ওগুলো আজকে আমি সার্ভ করে ফেলতেছি। এই জন্য আজকে আর আমাকে এক্সট্রা করে কোনো ড্রিঙ্কস বানাতেও হয়নি। তো এই ছিল আমার আজকে ছোটখাটো ইফতারের আয়োজন। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমরা একবার হলেও এই স্ন্যাক্সটা ট্রাই করে দেখো, খুবই মজা লাগবে খেতে। আর একদমই সময় লাগে না। তোমার যদি সবকিছু রেডি থাকে 10 মিনিটের মতো সময় লাগতে পারে। তারপর নামাজ পড়ে এসে এখন বাকি ইফতারটা করছি। আমরা সবসময় নামাজ পড়ে এসে রিল্যাক্স ইফতারটা করি, তারও ওর মধ্যে ইফতার করতে ভালো লাগে না। তোমাদের একটা জিনিস না আমার খুব ভালো লাগে, যখন আমি কোনো কিছু পারি না বা যখন আমার কোনো কিছু হচ্ছে না, বা হয়তো আমি যখন তোমাদের কাছে কোনো কিছু জানার ট্রাই করি, তোমরা সবাই এত সুন্দর করে রেসপন্স করো। আমার হয়তো তোমাদেরকে সবার পার্সোনালি গিয়ে থ্যাঙ্কস দেওয়া হয় না, বা তোমাদেরকে ওভাবে রেসপন্স করা হয় না। তাই ব্লগের মাধ্যমে আমি তোমাদেরকে সবাইকে থ্যাঙ্কস দিয়ে দিচ্ছি যে কিছু একটা জানতে চাইলে তোমরা সবাই খুব সুন্দর করে রেসপন্স করো, যেটা আমার দেখে খুব ভালো লাগে। আর দেখো বারবার আমি শুধু এটা শিপি দেখতেছিলাম, এটা এত সুন্দর লাগতেছে দেখতে। যাই হোক, ইফতারের পরে আসলে চা না হলে না, আমি ভাবছিলাম চাটা অ্যাভয়েড করবো, বাট কেন জানি ইফতারের পরে এত ঘুম আসে। আর দেখো আমার মিল্ক পাউডারের মধ্যে কি অবস্থা। আমার কাছে মনে হয় যে চিনিটা ঠিক আছে, চিনিতে পিঁপড়া আসবে এটা ঠিক আছে, বাট মিল্ক পাউডারের মধ্যে কিভাবে পিঁপড়া আসে? এটার সলিউশন কি আমাকে কেউ একটু বলো তো। কয়েক মাস ধরে আমাকে এত জ্বালাচ্ছে, আমি মিল্ক পাউডার রেখে শান্তি পাচ্ছি না, চিনি রেখে শান্তি পাচ্ছি না, কি করবো? ইফতার করার পরে চা না খেলে এত ঘুম আসে, এই জন্য আমি চিনিটা না দিয়ে গুড় দিয়ে 2 কাপ চা বানিয়েছি। চাটা খাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন চলে আসলাম সেহরির জন্য রান্না বান্না করতে। গত 3-4 দিন ধরে আমার একটু রান্না বান্না করা লাগে নাই, কারণ অনেক রান্না বান্না ছিল, ওগুলাই খাচ্ছিলাম কয়েকদিন ধরে। এই রমজানে প্রথমবার আজকে সেহরির জন্য রান্না বান্না করবো। এখানে আমি একটু ট্যাংরা মাছ নিয়েছি, এটা তানভীর খুব শখ করে নিয়ে আসছে। এটা একবার রান্না করে খাওয়া হয়েছে, আজকে সেকেন্ড টাইম আবার রান্না করছি। আর সাথে আমি রান্না করব কাঁঠালের বিচি। যখন কাঁঠালের সিজন ছিল আমি বিচিগুলোকে ফ্রোজেন করছিলাম, তো ওগুলাই আজকে একটু রান্না করবো। একদিন রান্না করবো, 2 দিন খাবো। আর এই গরমের মধ্যে প্রত্যেকদিন রান্না করতে খুব বিরক্ত লাগে, আর ইফতারের পরে তো রান্না করতেই মন যায় না। আর এখানে এই যে আমার রান্না একদম কমপ্লিট। আমি আলু দিয়ে রান্না করেছি, কারণ তানভীর বলছে আলু দিয়ে রান্না করতে। আর এখানে আমি কাঁঠালের বিচিও রান্না করা শেষ। আর এক পাশে আমি ভাতও বসিয়ে দিয়েছি। সো এই ছিল আমার আজকের ভ্লগ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।